ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চলতে বসতে দেব। আমরা আরেকটা শক্তি আনবো যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না। আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে থেকে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বলতে আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 19৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের যে সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সে আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার ওই শক্তির ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না। 14ই ডিসেম্বর 1971 সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে অন্যায়। আপনি যদি ওই ইতিহাসগুলো পড়েন এক একজনের, জিসি দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক, মুর্তজা সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক, নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিকে হত্যা করেছিল। আপনি আমাদের সকল পড়া উচিত এই ইতিহাস। আজকে সেই জন্যই বলি যায় এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায় তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। বন্ধুগণ, এই যে কথা বলছি, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আজকে এই যে সংগ্রাম, কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চলতে বসতে দেব। আমরা আরেকটা শক্তি আনবো যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না। সেই জন্যেই এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস। আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের যে সোল, যেটা আমি যে বলি যে আত্মা বাংলাদেশের, অর্থাৎ কিন্তু বাংলাদেশের আত্মা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আমাদের পরমত সহিষ্ণুতা কিন্তু এখানে আদিকাল থেকে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়েই কিন্তু বাংলাদেশ। এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি।
এবারও চাপিয়ে দেওয়া যাবে না। এবার এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে। আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, আর তারেক রহমান, যিনি আমাদেরকে 31 দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্ত বিশ্বাস করি। এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া। বন্ধুগণ, এই কারণে এবারকার এই শহীদ বুদ্ধিজীবী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, সেই প্রতিকূল অবস্থা দেখুন। এই 5ই আগস্টের পরে আমাদের ওপরে অনেক রকমের মিথ্যা প্রচার অপবাদ দেওয়া হচ্ছে, তাই না? আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে কীভাবে আপনার হীন করা যায়, বিএনপিকে কীভাবে খাটো করা যায়, মানুষের সামনে খাটো করে দেখা যায়, এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রজন্ম আছে যারা, তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম লড়াই করা, সেটাকে প্রতিরোধ করে তোলা। আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে এই যে প্রতিকূলতার কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না। প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। এই মহান নারী, মহিষী নারী, যাকে আমি প্রথম মুক্তিযোদ্ধা বলেছি, তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন, লড়াই করে গেলেন। খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন। এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন, সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য, কখনো মাথা নোয়াননি। এবং শেষ সময়টা দেখুন, 2 বছর কারাগারে থেকেছেন। তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইঁদুর দৌড়াতো, সেইখানেও তাকে রাখা হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি, কোনো কারণ ছাড়াই। এবং তারপরে 2 বছর তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি হাসপাতালে। সেই সময় আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই 5ই আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 8ই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম, মনে আছে আপনাদের? সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন, ছোট্ট 4-5 লাইনের একটা বাণী, মনে আছে আপনাদের? রেকর্ড করা, হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তার প্রথম কথাটি কী ছিল? যে আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান, যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন আমরা সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি। কত মহান এই নেত্রী, চিন্তা করুন যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স ও রিকনসিলিয়েশনের কথা বলেছেন। আসুন আমরা সেই পথে যাই। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা। দেখলাম আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়, এবং কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে
যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা তিনি দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী 25 ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা এত উদ্বেগের মধ্যে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। একদিকে আমাদের মাতা, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, অন্যদিকে এই অনিশ্চয়তা, তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরও যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 তারিখে। আসুন আমরা 25 তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের আবার বলতে চাই যে 1971 সালের এই শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আমাদেরকে সামনে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের মাঝে ছড়িয়ে পড়তে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে ছড়িয়ে দিতে হবে এবং জয় আমাদেরকে অবশ্যই ছিনিয়ে আনতে হবে, ধানের শীষের জয়। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই সেদিন আমাদের সেই সূর্য সন্তানদেরকে তুলে নিয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো কারণ নেই, কারণ বারবার এই চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, বারবার এই দেশের মানুষের উপরে আঘাত এসেছে এবং তাদেরকে যেন তারা মেধার ভিত্তিতে জেগে উঠতে না পারে, যেন তারা জ্ঞানে বিজ্ঞানে উপরে উঠতে না পারে, শিক্ষায় দীক্ষায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে না পারে, সেই চেষ্টাটা তখন করা হয়েছে। এবং দুর্ভাগ্যক্রমে বিগত 15-16 বছরে আওয়ামী লীগ শাসন আমলে একই ঘটনা ঘটেছে ভিন্ন অঙ্গিকে। আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়েছে, এগুলো আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পর্যদস্ত করে ফেলা হয়েছে। আমরা সবসময় এই চক্রান্ত ষড়যন্ত্র আমাদের এই জাতির বিরুদ্ধে আমরা দেখছি। কিন্তু আমি একটা কথা আমার সবসময় মনে হয় যে এই জাতির মধ্যে একটা ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে, একটা শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি। যে শক্তি হচ্ছে জেগে ওঠার শক্তি। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, যুদ্ধ কোনো কিছু এই জাতিকে কিন্তু দাবিয়ে রাখতে পারে না, তাকে বসে রাখতে পারে না। আজকে তার প্রমাণ আমরা দিয়েছি যে বিগত 54 বছরে বারবার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বারবার আমাদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করা হয়েছে। তারপরেও এই জাতি তার জনগণের মধ্য দিয়ে, তার তরুণদেরকে, যুবকদেরকে সঙ্গে নিয়ে জনগণ বারবার রুখে দাঁড়িয়েছে এবং জয় লাভ করেছে। আমি সেই জন্যই কখনোই আশা হারাই না, আমি নিরাশাবাদী হতে পারি না, আমি সবসময় অত্যন্ত আশাবাদী। আজকে একটা এত বড় একটা আফসার্স হয়েছে, একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা ভয়াবহ এক ফ্যাসিস্ট শক্তিকে, যারা 15 বছর এই দেশের মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যারা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার তৈরি করে পেরেছি, একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে এর মধ্যে অনেক সমস্যা হচ্ছে। যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের অভিজ্ঞতার অভাব বিভিন্ন কারণে ঠিক যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে কিন্তু পারা যায় নাই, কিন্তু আবার অনেকগুলো কাজও হয়েছে। আমাদের সংস্কারের কথা আমরা বলেছিলাম, সেই 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তখনই আমরা সংস্কারের আশা মানুষের মধ্যে তুলে ধরেছিলাম। ঠিক একইভাবে 2023 সালে আমরা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলাম, তারা সবাই একসাথে হয়ে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই 31 দফা কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা সেগুলো নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং তারই ফলশ্রুতিতে
যখন এই পরিবর্তন এসেছে, এখন আমরা মানুষের কাছে গিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ে তুলবার জন্য আমরা কাজ করছি। বন্ধুগণ, আমি আশাবাদী এই কারণে যে আজকে যতই চক্রান্ত হোক, ষড়যন্ত্র হোক, কিন্তু সেই চক্রান্ত ষড়যন্ত্রকে ভেঙে ফেলে নস্যাৎ করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এই বাংলাদেশের মানুষের রয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা 15-16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ 1700 আমাদের নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি, আমাদেরকে দমন করতে পারেনি বলতে পারেন। আর সেই জন্যই আজকে এই নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে নির্বাচন যখন তফসিল ঘোষণা হলো, তখনই আপনার হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে, একজন সৈনিক যে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই সৈনিককে একটা ভয় আবার শুরু করতে চেয়েছে। যে ভয় 15 বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে দিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে, আবার সেই ভয় দেখিয়ে এসে এইসব আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না। যায়? আমরা কি দমে যাব? বন্ধুগণ, আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্ন, তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকে সেই শপথ আমরা নিয়েছি। আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা অবশ্যই জয় করব, আমরা তাদেরকে পরাজিত করব যারা আজকে এই সমস্ত ষড়যন্ত্র করছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমাদের সকলের আছে। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা জানি 1971 সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা জানি কারা 1947 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা সেলফ এসে জেগে ওঠার জন্য, তাদের আত্মনির্ভরশীলতার জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল সেটা নির্মাণের জন্য। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে চিনি। বন্ধুগণ, আজকে সবসময় মনে রাখতে হবে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। আরেকটি শক্তি, তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার। আমরা যে পথে আছি সেই পথই হচ্ছে সঠিক পথ। আমরা উদার গণতান্ত্রিক পথে সামনের দিকে এগিয়ে যাব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এই দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব, যিনি আমাদেরকে নতুন কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমরা সেইভাবে চলে যাব এবং তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমরা অবশ্যই কাজ করে সফল হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের নেতা আসছেন 25 তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো? অবশ্যই ইনশাআল্লাহ। সবার আগে আসসালামু আলাইকুম।